21শে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের এক আবেগ। 1993 সালে পুলিশের গুলিতে নিহত তৎকালীন 13 জন কংগ্রেস কর্মীকে প্রতি বছর শহীদ দিবস পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় আয়োজিত হয় শহীদ সমাবেশ। 2026 বিধানসভা নির্বাচনের আগে এবারের শহীদ সমাবেশের তাৎপর্য কিছুটা হলেও ভিন্ন। তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে সামনে রেখে একটি বিশেষ সাক্ষাৎকারে আমাদের মধ্যে উপস্থিত আছেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। যে 21শে জুলাই আপনাদের কাছে একটা আবেগ, 1993 সাল নো আইডেন্টিটি নো ভোট, এই ইস্যুতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে আন্দোলন সংগঠিত করেছিলেন। তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি চালিয়েছিল, 13 জন শহীদ হয়েছিল। প্রথমে যুব কংগ্রেসের পক্ষ থেকে, পরবর্তী পর্যায়ে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে আপনারা 21শে জুলাই পালন করছেন। 26শে নির্বাচনের আগে 21শে জুলাই কতটা তাৎপর্য? দেখুন, 26-এর আগে এটা আমাদের লাস্ট 21শে জুলাই, এবং 21শে জুলাই 13 জনকে আপনারা জানেন যে কীভাবে নৃশংসভাবে গভর্নমেন্ট গুলি করে, সিপিএমের গভর্নমেন্ট গুলি করে মেরেছিল। এবং দিদি তখন বলেছিল যে নো আইডেন্টিটি নো ভোট, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দিদির আন্দোলনের জন্যই চালু হয়েছিল। তো ভারতবর্ষের একমাত্র আন্দোলনের প্রতি হচ্ছে মমতা ব্যানার্জি, এবং আমরা প্রতি বছর 1994 সাল প্রতি বছর আমরা কিন্তু এই 21 জুলাই মঞ্চে আমরা যাই, যতই বৃষ্টি হোক ঝড় হোক। এবার আমার বারাবণী ব্লক থেকে প্রায় 40খানা বড় বাস এবং প্রায় ছোটো গাড়িও প্রায় 60 থেকে 70খানা যাচ্ছে। আমার মনে হয় এই 1994 পরে রেকর্ড সংখ্যক লোক কিন্তু এবার বারাবণী থেকে যাবে। প্রচুর আবেগও আছে, এবং যেহেতু 2026-এর ভোট এবং বারাবণীর সংগঠনটা এরকমই স্ট্রং আছে, এবং আমাদের এমএলএ এবং দিদির প্রতি সকলেই চায় যে আমরা যাই এখান থেকে গিয়ে, এমএলএকেও যে আমার এখান থেকে এত লোক গেছে তাতে এমএলএর একটাই হবে। সবাই চাইছে যারা আমরা এখানে বেশি সম্ভব লোক দিয়ে আমরা কলকাতায় ধর্মতলায় পৌঁছি, এবং আমি সকলকে আহ্বান করব, যদি কারো আপনারা যেতে না পারেন বলবেন, আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা করবো আমাদের বারাবণীর সমস্ত মানুষকে। এবং আপনারা ট্রেনেও যদি যাওয়ার চেষ্টা করেন যান, কারণ অনেক সাধারণ মানুষও কিন্তু এই দিদির এই 21 জুলাই মঞ্চে যান, দিদি কী বলবে সেটা শোনার জন্য যায়। আর এটা তো আপনার 6-7-8 মাস পরে আমাদের বিধানসভা ইলেকশন, সকলে চাইছে যে আমরা এবারে পৌঁছি। লাস্ট আপনার কাছে একটা প্রশ্ন, 21শে জুলাই নেই, 21শে জুলাই আপনাদের শপথ গ্রহণের দিন, আপনাদের দলনেত্রী বিভিন্ন নির্দেশিকা দিন, কিন্তু নতুন প্রজন্মের যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদের কাছে মমতা ব্যানার্জির যে সংগ্রামী চরিত্র, যে লড়াই চরিত্র, যে আদর্শ, সেই জায়গাটাকে তুলে ধরাটা আপনার কি পার্টির কাজের মধ্য দিয়ে উচিত বলে মনে হয়? না, আমরা যতগুলো মিটিং করি সেটা দিদি, সেদিনও আমরা মিটিং করেছিলাম 21 জুলাই নিয়ে। আমি বলেছি এখন প্রায় 25 বছর 26 বছর যারা ছেলে আছে তারা তো জানে না দিদি কীভাবে আন্দোলন করেছিল। আপনি সিঙ্গুর আন্দোলন বলুন, নন্দীগ্রাম আন্দোলন বলুন, আপনার 21 জুলাই বলুন, এগুলো অনেকে জানে না, তাদেরকে বলেছি। কেন এখন অনেকেই হঠাৎ ভাবছে রাজনীতি এসেছে, কিন্তু অনেকে দিদির সম্বন্ধে জানে না। কিন্তু দিদি হচ্ছে গোটা ভারতবর্ষ আন্দোলনের প্রতীক, এবং কৃষি জমি ক্ষেত্রে বলুন, এবং নো আইডেন্টিটি নো ভোট পরিচয়পত্র ক্ষেত্রে বলুন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ভারতবর্ষে আন্দোলনে দিদি অগ্রণী ভূমিকা নিয়েছেন, এবং ওরা ভারতবর্ষেই জানে যে দিদি আন্দোলনের মধ্যে উঠে এসছে। তা আমরা ম্যাক্সিমাম ছেলেদেরকে বোঝাই যে ভাই দিদি, এবং সে সময় দিদির সাথে যারা ছিল তারাও কিন্তু প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হয়েছিল, জেল কেস সব খেয়েছে তারা। তাই সকলকে এটা আমরা বলি যে তোমরা দিদি এটা পড়ো, জীবনীটা পড়ো, যে দিদি কীভাবে আন্দোলন করেছে, তারপরে ভালো করে বাড়িটা পড়ো। 21শে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আবেগ এবং শপথ গ্রহণের দিন। দলনেত্রী কী নির্দেশ দেবেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই বারাবণী তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় সাহেবের সাথে প্রত্যেক বারাবণী। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স Tasbi, one step ahead for your family and official programs. Tasbi at number 1 Mahishila Colony, Barthala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone.
Tasbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাসবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাসবি আপনার আস্থা, আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969 562.